মাধ্যমে নিউজগুলো করে, আমি চাইবো এটা আপনারা প্রতিহত করবেন। আজকে থেকে সুন্দর একটি শুভযাত্রা হতে যাচ্ছে। প্রশ্ন তো আসলে অনেক করা যায়, কিন্তু ধারণা একদমই ভুল। কেন বুঝতে পারছি না? সিনেমাটার নামই সিক্রেট, কেন আমরা সব কথা বলবো? আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আজকাল এআই এর মাধ্যমে ছবি, এআই এর মাধ্যমে নিউজগুলো করে, আমি চাইবো এটা আপনারা প্রতিহত করবেন। কারণ কি, আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কাজ সোশ্যাল মিডিয়া দেখা, আমাদের কাজ আপনাদের কাছে কাজ উপহার দেয়া। সো এই কাজটা আপনারা, আমরা এক পরিবার, আমাদের এই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, এই সহযোগিতাপূর্ণ জায়গা থেকে অবশ্যই আমাদেরকে নিয়ে যখনই কোনো ব্যাড কমেন্ট, ব্যাড নিউজ আসবে এবং মুখরোচক কিছু আমাদের থ্রো করবে যেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে, আপনারা ভাইরা হয়ে আমাদের চলচ্চিত্রের মানুষ হয়ে নিজ দায়িত্বে সেটাকে প্রতিহত করবেন এবং দর্শকদের কাছে আমাদের ভালো সুসংবাদ পৌঁছে দেবেন। তো যাই হোক, দিদির জায়গা থেকে কথাটা বললাম, এখন আমি চিত্রনায়িকা হিসেবে বলি যে সিক্রেট সিনেমা আমাদের এখানে টোটাল টিম আছে। অবশ্যই টিমের মধ্যে আপনারা সাংবাদিক ভাইরাও আছেন, আপনাদের ছাড়া একদমই অপূর্ণ একটি সিনেমার। তো আজকে থেকে সুন্দর একটি শুভযাত্রা হতে যাচ্ছে এবং বাংলা চলচ্চিত্রের জন্য এইভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রোডাকশন এগিয়ে আসে, সেই সহযোগিতায় আমি সকলের কাছে চাইবো। এবং সত্যি গল্পটা ভীষণ সুন্দর এবং এইখানে যে আমার ক্যারেক্টার বা আদর আজাদের ক্যারেক্টার অথবা পীযূষের যে ক্যারেক্টার বা সহকারে আমাদের এখানে আরও সুনামধন্য শিল্পীরা যারা যুক্ত আছেন, তারা সত্যি সেই ক্যারেক্টারের জন্যই মানে আমাদের সৃষ্টি এবং সেই পরিপূর্ণতা দিবে আমাদের ডিরেক্টর বন্ধন বিশ্বাস। আমি এখানে উপস্থিত সকলের কাছে আমার টোটাল টিমের পক্ষ থেকে আমি দোয়া আশীর্বাদ চাইছি যাতে চলচ্চিত্রের সুন্দর একটি প্রেজেন্টেশন দিতে পারি। আর সব থেকে যে বড় কথা হচ্ছে, এই সিনেমাটা আমরা একটা ভালো ফেস্টিভদের জন্য আমরা তৈরি করছি, সেই সহযোগিতা আপনারা করবেন। প্রশ্নটা সুন্দর, বাট এটা আসলে ধারণাটা ভুল। প্রশ্ন তো আসলে অনেক করা যায়, কিন্তু ধারণা একদমই ভুল। কারণ আপনারা সকলেই জানেন যে এখন ছোট পর্দার ম্যাক্সিমাম আর্টিস্টরা কিন্তু খুব সাকসেসফুলি বড় পর্দায় কাজ করছে। আর আমি অপবিশ্বাস, যেহেতু একজন আমার ব্যাকগ্রাউন্ড, আমি নৃত্যশিল্পী, তো একজন নৃত্যশিল্পী কিন্তু ছোট পর্দাতেই কাজ করে। তো সেইখান থেকে কিন্তু আমিও আজকে আপনাদের সে প্রিয় দিদিটা হতে পেরেছি। সুতরাং আমার কাছে মনে হয় পর্দা ইম্পর্টেন্ট না, একজন অভিনয় শিল্পী হচ্ছে সব থেকে মূল বিষয়। তার জন্য আবার আপনাদেরকে একত্র করব, আমরা যখন সিনেমাটা রিলিজ করব তখন আপনারা কাভারেজ করবেন এবং আমি কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা সমস্ত এই যে সাংবাদিক ভাই বোনেরা একসাথে আমরা প্রিমিয়ারে থাকবো, তখন এই সিক্রেটটা আপনাদের কাছে প্রকাশ পাবে। আমার কাছে, আমি যেহেতু স্ক্রিপ্টটা শুনেছি, তো স্ক্রিপ্টের জন্য এই দুইজন নায়কই আসলে মানে দুটো ক্যারেক্টার জন্য পারফেক্ট। কারণ একটা চরিত্র মানে একটা ক্যারেক্টার প্লে করতে হলে যে শিল্পীকে দরকার আসলে সেই শিল্পীরা আসে এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই। আজকে যে এই সিনেমায় আমি যুক্ত হয়েছি, আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাকেই প্রয়োজন হয়েছে, বিধায় ডিরেক্টর আমাকে এখানে যুক্ত করেছেন। ঠিক সেইভাবেই আদর আজাদ এবং পীযূষ সেন তারা দুজন যে যুক্ত হয়েছেন এটা ক্যারেক্টারের প্রয়োজনে। কেন বুঝতে পারছি না? সিনেমাটার নামই সিক্রেট, কেন আমরা সব কথা বলবো?